হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই পেজ এন্ড চ্যানেল রোস্টার সেভেন। আজকের এই ভিডিওতে কাউকে রোস্ট করবো না, বরং ওমর ভাই নেপালে ঘুরতে গিয়ে কেন কান্না করলো সেটা এক্সপ্লেইন করবো। তো চলুন প্রথমে সেই ভিডিওটি দেখে আসি। নেক্সট। I love you আম্মু, I love you নানি। কোনো সময় তোমাকে ভালো সন্তান হইতে পারি না, জন্য আমার মাফ করে দিও। তোমরা অনেক কষ্ট সইছো। আশা করি সেই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন একটা মানুষের মনে কতটা দুঃখ লুকিয়ে থাকতে পারে। বাট দুঃখ এমন একটা জিনিস যা মানুষকে জ্যান্ত লাশ বানিয়ে দেয়। উমর ভাই হয়তো তার দক্ষতার ফলে আজ এই জায়গায়, বাট এমনও হাজার হাজার ছেলে রয়েছে যারা এক সময় কান্না করতে করতে নিস্তব্ধ হয়ে যায়। তাদের কান্না আর কেউ শুনতে পায় না। একটা কথাই আছে না, মুখ ফাটে তো বুক ফাটে না। কথা একটু প্রেম প্রেম পাত থাকলেও কথাটি চিরন্তন সত্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ওমর ভাই হয়তো তার জায়গা থেকে আজ সফল, যার জন্য তার আর্তনাদ আমরা শুনতে পেয়েছি। কিন্তু এমনও হাজার ছেলে রয়েছে যারা জীবনে কিছু করতে না পেরে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে অথবা সুইসাইড প্রবণ হয়ে যাচ্ছে। ঠিক এই সময় যদি একটা মানুষ সামনের ডালের মতো দাঁড়িয়ে বলতো তুই পারবি, তুই সেরা, তোর সাথে পারার কারো যোগ্যতাই নেই, ঠিক সেই জায়গা থেকে হয়তো একটা নতুন জীবন আরম্ভ হতো, আর পেছন ফিরে তাকাতে হতো। এন্ড জীবন মানে যুদ্ধক্ষেত্র, সেখানে তোমাকে প্রতিটা মুহূর্ত যুদ্ধ করতে হবে দক্ষতার সহিত, তবেই তুমি সফল তোমার লাইফে। বাই দ্য ওয়ে, চলো পয়েন্টে আসি। আফ্রিকা বেশ কিছুদিন আগে আমি অন্নপূর্ণা পেট ক্যাম্প টার্নি শুরু করি। আমার উদ্দেশ্য ছিল একটাই, এই জায়গায় দাঁড়ায় আমি আমার আম্মুরে আই লাভ ইউ কম, আমার নানির আই লাভ ইউ কম। ওমর ভাই নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্পে ভ্রমণ করতে যায় এবং সেখানে গিয়ে সে তার আম্মুকে এবং নানুকে জাস্ট একটা কথাই বলে, আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ নানু। দেখুন, একটা মানুষের পৃথিবীর মধ্যে তার সবচাইতে প্রিয় মানুষ হলো তার মা ও বাবা। বাট আমাদের ওমর ভাইয়ের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। সে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ভালোবাসে তার নানুকে। আমি এই দুনিয়াতে সব থেকে বেশি যদি কারো ভালোবাসি এটা হলো আমার নানি। আমার নানি, আমি সবসময় আল্লাহর কাছে প্রে করি যে আমি আল্লাহ তুমি আমার নানির থেকে একদিন আগে এই দুনিয়া থেকে নিয়ে যাও। আমি পার্সোনালি ওমর ভাইকে অনেকটাই ভালোবাসি, কারণ যে মানুষ তার নানুকে এতটা ভালোবাসতে পারে, সে মানুষ তার মাকে কতটা ভালোবাসতে পারে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। ওমর ভাইয়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। বাট ওমর ভাই আম্মুকে আর নানুকে আই লাভ ইউ বলার জন্য নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্পে চলে যায়, আর এদিকে আমাদের অপু ভাই দুবাইয়ের বড় বড় ভবন নিয়ে ঘুরে বেড়ায়। সরি, তার প্রেমিকাকে নিয়ে ঘুরে বেড়ায়। বাই দ্য ওয়ে, দুজনের মধ্যেই অনেকটা পার্থক্য রয়েছে। একজন ওমরের ফটো টয়লেটে লাগায়, আর একজন মাকে আর নানুকে আই লাভ ইউ বলার জন্য নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্পে চলে যায়। আমি লয়ে যাবো তোমার ওই খাবার বাসায়, যে খালা তার ঘর থেকে তোমার বাড়ি করে দিয়েছিল, খালি তোমার কোনো বাড়ি নাই থেকে, ঘর নাই থেকে। বাই দ্য ওয়ে, ওমর যখন ছোট ছিল তার মা গার্মেন্টসে কাজ করে নাকি তাকে মানুষের মতো মানুষ করেছে। এন্ড তাদের নাকি কোনো বাসায় ছিল না, খালার বাসায় থাকতো। দেন খালা নাকি তাদেরকে বাসা থেকে তাড়িয়ে দেয় তারা গরিব বলে। সমাজে অনেক মুখোশধারী বেঈমান রয়েছে যাদেরকে আমরা চিনতে পারি না। কেউ বোনকে বাসা থেকে তাড়িয়ে দেয়, আবার কেউ মা বাবা ভাই বোন সবাইকে বাসা থেকে তাড়িয়ে দেয় শুধু টাকার লোভে। আবার কেউ এদেরকে সমাজসেবীও বলে। এই দুনিয়ায় যত তুমি বেঈমানি করবে ততই ভালো মানুষ হবে। বাট যেদিন থেকে তুমি সত্যকে সত্য বলা শিখে যাবে আর মিথ্যেকে মিথ্যে বলা শিখে যাবে, সেদিন থেকে তুমি খারাপ হয়ে যাবে মানুষের চোখে। এই ভিডিওতে আমি শুধু ওমর ভাইয়ের দুঃখ প্রকাশ করি নাই, আমারও কিছু কথা রয়েছে যা অল্প কিছু প্রকাশ করেছে। আরো কিছু শেয়ার করবো লাইফে ইনশাআল্লাহ কোনোদিন। আজ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আর আমার পেজে দেখা থাকলে পেজটি ফলো করেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।